এই এপিসোডে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে হাইপারলিংক অ্যাড করতে হয়। আমার সঙ্গেই থাকো। আমি সাদমান সাদিক এবং হাইপারলিংক হচ্ছে এমন একটি লিংক যেটাতে ক্লিক করলে আমরা ডকুমেন্ট থেকে স্ট্রেট কোনো একটি ওয়েবসাইট পেজে চলে যেতে পারি। দেখাচ্ছি কিভাবে করতে হয়, বাট তার আগে দেখে নিই কেন দরকার। মনে করি আমি এখানে দেখাচ্ছি যে কিভাবে আমাদের 10 মিনিট স্কুলে ইনস্ট্রাক্টর হতে হয়। সো ইনস্ট্রাক্টর হওয়ার জন্য একটি পেজে যে অ্যাপ্লাই করতে হয়, তো ওই পেজটাই আমি এখানে দিয়ে দিব যেন এক ক্লিকে আমরা এখানে পৌঁছে যেতে পারি। তো ওটা নেওয়ার জন্য ফার্স্ট আমাদেরকে ওয়েবসাইটে যেতে হবে। সো ওয়েবসাইটে নিয়ে আগে মিনিমাইজ করি, আমরা ওয়েবসাইটে যাই, মনে করি এই পেজটাতে যেতে হবে। এখন এই পেজের ইউআরএলটা সিলেক্ট করব, তারপর কপি করব, তারপর আমাদের ওয়ার্ড ডকুমেন্টে চলে যাব। ওয়ার্ড ডকুমেন্টে যে এখানে রাইট ক্লিক করে পেস্ট অপশনে পেস্ট করে দেই। এরপর কিবোর্ডে এন্টার প্রেস করলেই বুম আমরা নীল দাগ দেখবো, যেটা মানে হচ্ছে হাইপারলিংক। এখন আমি যদি রাইট ক্লিক করি, তারপর যদি আমি ওপেন হাইপারলিংকে ক্লিক করি, তাহলে আমাদের ঠিক ওই পেজটাই খুলে যাবে। আমাদেরকে আর সার্চ করতে হবে না, ব্রাউজার ওপেন করতে হবে না, স্ট্রেট ডকুমেন্ট থেকেই আমাদেরকে ওই পেজে পাঠিয়ে দিবে। সো এটা কাজ করার ক্ষেত্রে এফিসিয়েন্সি অনেক বাড়িয়ে দেয়। এটা এইভাবে ইউজ করা যায়, অথবা আমরা অন্যভাবে কিন্তু ইউজ করতে পারি। মনে করো আমি এটা ডিলিট করে দিলাম। এখানে লেখা আছে ইফ ইউ ওয়ান্ট টু বি অ্যান ইনস্ট্রাক্টর অফ দ্য 10 মিনিট স্কুল ফ্যামিলি দেন ইউ মাস্ট ফার্স্ট অ্যাপ্লাই। সো এখানে ডট দিয়ে দেই, তারপর এখানে লিখি যে অ্যাপ্লাই হিয়ার। এই অ্যাপ্লাই হিয়ারে ক্লিক করলে যেন আমাদের অ্যাড্রেস চলে যায়। তো কি করব, ড্র্যাগ করে সিলেক্ট করব, রাইট ক্লিক, তারপর এখানে দেখবো হাইপারলিংক অপশন আছে। হাইপারলিংকের এখানে অ্যাড্রেসে আমরা পেস্ট করে দিব, ওকে দেই। এখন আমি যদি এখানে রাইট ক্লিক করে ওপেন হাইপারলিংকে যাই, তাহলে স্ট্রেট আমাদেরকে ওই পেজে পাঠিয়ে দিবে। অর্থাৎ আমরা একটি টেক্সটকেও হাইপারলিংক বানিয়ে ফেলতে পারি। দারুণ ব্যাপারটা। এইভাবে বিভিন্নভাবে আমরা ইউজ করতে পারি জিনিসটাকে। এবং খালি টেক্সটই না, কিন্তু আমরা ইমেজকেও হাইপারলিংক বানিয়ে দিতে পারি। তো ইমেজকে হাইপারলিংক বানানোর জন্য ফার্স্ট একটা ইমেজ নিতে হবে আমাদেরকে। ইনসার্টে যাই, পিকচার্স, তারপর মনে করে আমি এই পিকচারটা নিব, ডাবল ক্লিক, চলে আসলো। ইমেজটা উপরে নিচে একটু ব্রাউজার বিভিন্ন অপশন আছে, এগুলো কেটে নেওয়ার জন্য ক্রপে যাব, ক্রপে যে একটু ক্রপ করে দিলাম, ডান। সো এই হচ্ছে আমাদের পিকচার। এখানে হাইপারলিংক দিয়ে দিই, রাইট ক্লিক, হাইপারলিংক অপশনস আছে, এখানে অ্যাড্রেস যে পেস্ট করে দিব এবং হাইপারলিংক হয়ে যাবে। এবং আরো গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমরা কিন্তু হাইপারলিংক খালি ওয়েব অ্যাড্রেস না, চাইলে আমরা আমাদের কম্পিউটারে অন্য যে কোনো ফাইলও কিন্তু হাইপারলিংক করে দিতে পারি। তাহলে ওই লিংকে ক্লিক করলে আমরা ওই ফাইলটি ওপেন করে ফেলবো। ফর এক্সাম্পল আমি মনে করি 10 মিনিট স্কুল ওয়েবসাইটের এই পিকচারটার সাথে আমি হাইপারলিংক করে দিলাম, ওকে দেই। এখন যদি আমি এটা রাইট ক্লিক করে ওপেন হাইপারলিংক দেই, তাহলে ওপেন করলে আমাদের পিকচারটা ওপেন হয়ে যাচ্ছে। সো খালি ওয়েব অ্যাড্রেস না, আমরা যে কোনো ফাইলও মুহূর্তের মধ্যেই ওপেন করে ফেলতে পারি। এবং এটা খুব কাজে লাগে যখন আমরা গুরুত্বপূর্ণ কোনো প্রেজেন্টেশনে আছে এবং ফাইল এদিক ওদিক করতে আমাদের অনেক হিমশিম খেতে হয়, তখন আমরা সুন্দর মতো একটি ডকুমেন্টে কিন্তু পুরোটা গুছিয়ে রাখতে পারি। সো এই ছিল হাইপারলিংক। আশা করি নতুন কিছু শিখেছি আজকের জন্য এতটুকুই। দেখাবে নেক্সট এপিসোডে। আমি সাদমান সাদিক, অ্যান্ড এজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমার যদি মনে হয় এই ভিডিও টিউটোরিয়ালটি দেখলে অন্য কারোর সুবিধা হবে, লাভ হবে, প্লিজ তার সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না।